হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে এই পাঙ্গাস মাছ দিয়ে ধুন্দুল রান্না করব হালকা মশলায়। যে গরম পড়ছে, আপনারা সবাই সচেতন থাকবেন। এই যে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিছি, দিয়ে ভালো করে মেখে নিছি। এখন এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এখন আমি রান্নাটা বসাই দিচ্ছি, যে মাছগুলো ভাজবো। আর এদিকে হচ্ছে লাউ শাকের ভাজি করব। আর আমি ধুন্দুলটা কীভাবে রান্না করছি কম মশলায়, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে বন্ধুরা। তোমাদের ভালোবাসায় যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। এই যে আমার মাছ ভাজা শেষ। এখন এই যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার এখনও আর তেল আর দেবো না, তেল আসলে মাছ দেবো তেলগুলো। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। হালকা একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, পরিমাণ মতো একটু একটু করে দেবেন। আমি আলাদা কোনো মশলা অ্যাড করব না, মশলা কষাবো না। আর এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে একটুখানি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এই গরমে ঝাল একটু কম খাবো, যেহেতু আমি কাঁচামরিচ দিছি, একটু সামান্য হাফ চা চামচ দেবো ধনিয়ার গুঁড়ো। এখন ভালো করে আমার আলুগুলোও সিদ্ধ হবে, আর এদিকে মশলাটা কষানো হবে। ভালো করে এগুলো একটু কষিয়ে নেব। ওইদিকে আমি রান্না করতেছি, আর আমার মেয়ে কী করতেছে, এই যে দেখো, আমার মেয়ে কাপড় গোছাচ্ছে। এই যে আমি আমি ভালো করে এই যে এগুলো বিছনা টিছনা সব গুছাই নিছি। সংসারের কাজ, অনেক কাজ, কাজ নাই কে বলে বলে যে বাসায় খালি বসে বসে আমরা খাই, না তা না। আমরা বাজার করি, বাজার থেকে আইসা কুটা কাটা করি, ধোয়া পাকলা অনেক কিছু করা লাগে। এই যে আমার মেয়ে আবার ঝাড়ু দিছে, ঘর ঝাড়ু দিয়ে আবার ঝাড়ুটা এই জায়গায় রেখে দিছে। আমার মেয়ে আবার কাপড় গুছাচ্ছে। তুমি একটা হাই বলে দাও আমার। আর ওইদিকে আমি রান্নাটা করে আসি। এই যে দেখি আমার তরকারিটার কী অবস্থা। এই যে আমার আলুগুলো দেখি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কষা হয়ে গেছে। আলাদা করে কোনো মশলা কষার কোনো দরকার নাই। এই যে দেখুন কী সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে ধুন্দুলগুলো ধুয়ে রাখা ধুন্দুলগুলো কেটে রেখে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে সবগুলা আলু আর ধুন্দুলগুলো ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। যে এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে। আমি এই জায়গায় কোনো পানি এখন অ্যাড করব না, পানি পরে দিব। একটু ভালো করে 5 মিনিট কষিয়ে নিব। আসলে কি জানেন, টাকা থাকলে সবাই চিনে, টাকা না থাকলে কেউ চিনে না। টাকাই হচ্ছে সব কিছু এই পৃথিবীতে। টাকা থাকলে ভালোবাসা হয়, আর না থাকলে হয় না। আমার মেয়েটা কি করে চলেন। আম্মু তুমি কি করো? তুমি পড়তে বসো না কেন? এদিকে তাকাও, পড়তে বসো না কেন? এখন আমার মেয়ে ওই যে বই নিয়ে আসতেছে, বই পড়বো। এই যে পড়ো, বই পড়ো। ঘুম থেকে উঠে বই পড়তে হয়, ঘুম থেকে মোবাইল দেখতে হয় না। এই যে ঢাকনা খুলে একটু দেখছেন কত পানি বাইরেছে। ভালো করে কষিয়ে নেব।
যত তরকারিটা কষাইবেন তত ভালো লাগে। এই যে আমি হালকা মশলা দিছি, আমি আর একটু এভাবে আর 2 মিনিট কষিয়ে নেব ভালো করে। আবার একটু ঢাকনা দিয়ে দিব। দেখুন ভালো করে কষার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা ভালো করে ফুটানোর পরে মাছগুলো দিয়ে দিব। এই যে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। দেখেন কত সুন্দর হয়েছে। এত গরমের মধ্যে সবাই বেশি বেশি করে পানি খাবেন, আর হচ্ছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমারে বেশি বেশি করে তোমরা সবাই ভালোবাসবা। আমি যেন সামনে একটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। আমার অনেকগুলো স্বপ্ন আছে যেন পূর্ণ হয়। আমি এটা 5 মিনিট পরে আসতেছি। এই যে আমার মেয়ে দেখেন পড়ার ফাঁকে এদিকে ও মোবাইল টিপতেছে। এই যে, কেন তুমি মোবাইল দেখতেছ? বই পড়ো। চলেন আমার তরকারি দেখে আসি। এই যে আমার তরকারি শেষ। এই যে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আমি তোমাদের সাথে খাবারটাও শেয়ার করে দিতাম, কিন্তু এক হাত দিয়ে তো খাওয়া যাবে না, ভিডিও করা যাবে না, সেই জন্য। আর হচ্ছে ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা আমার একটা লাইক করবে, অবশ্যই আমার ভিডিওটা দেখবে। তোমাদের ভালোবাসায় যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। এই যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে তোমরা সবাই। আসসালামু আলাইকুম।